আচ্ছা, তাহলে আজকে আমাদের 39তম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ইংরেজির এমন একটি বিষয় শিখব যেগুলো বা যেটি দেখলে প্রথমে একটু অদ্ভুত মনে হতে পারে। যেমন এই যে এখানে দেখুন একটি সেন্টেন্স আছে। তো এখানে লেখা আছে যে আই ডু ডু, একই শব্দ পাশাপাশি দুইবার ব্যবহার। তো আসলে এই এই আই ডু ডু এর অর্থটা কি, এটা আমাদের জানতে হবে। তো একই শব্দ পাশাপাশি থাকার কারণে চিন্তার কোনো কিছু নেই। আজকে ক্লাস শেষে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কেন এবং কখন একই শব্দ দুইবার ব্যবহার হয়। আচ্ছা, দেখুন যে আই ডু আর আই ডু ডু এর মধ্যে পার্থক্য কি। আমরা সাধারণত বলি যে আমি করি, এর অর্থ হচ্ছে আই ডু। কিন্তু যদি আমি জোর দিয়ে বলতে চাই যে যেমন আমি করি তো, বা আমি সত্যিই করি, এই যে আমি সত্যি করি এটার আলাদা একটা ইংরেজি আছে যে আই ট্রুলি ডু, এটাও বলতে পারি। বাট আই ডু ডু মানে আমি সত্যি করি, এটা বলতে পারি। তো অতএব আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো কাজ যদি আমি জোর দিয়ে বলতে চাই, এই ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা ডু ব্যবহার করতে পারি। তো এখানে একটা বোঝার বিষয় আছে। দেখুন এখানে দুটি ডু এর কাজ কিন্তু এক নয়। তো প্রথমে যেই ডু থাকে, মানে এই যে প্রথমে যেই ডু, তো প্রথম টু এসেছে জোর দেওয়ার কারণে, যে যখনই বলছি যে আমি করি তো, এই যে আমি করি তো, একটু জোর দিয়ে বলছি, এই জোর দেওয়ার কারণে প্রথম ডু আসছে। আর দ্বিতীয় ডু হচ্ছে মূল ভার্ব। ডু অর্থ করা। তাহলে প্রথম ডু আসছে জোর দেওয়ার কারণে, এবং দ্বিতীয় ডু অর্থ হচ্ছে মূল ভার্ব। আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য একটি বাক্য দেখলে সহজে বুঝতে পারবো। তাহলে ডু প্লাস ডু একটু জোর দিয়ে করা বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমরা এরপরে আর একটা এক্সাম্পল দেখলে কিন্তু অনেক সহজে বুঝতে পারবো। যেমন দেখুন যে আমি যাই এর অর্থ হচ্ছে আই গো। এবার যখনই বলবো যে আমি যাই তো, বা আমি সত্যি যাই, এই ক্ষেত্রে আই ডু গো। এবার হয়তো বা ক্লিয়ার হতে পেরেছেন যে প্রথম ডু ব্যবহার হচ্ছে জোর দেওয়ার জন্য, এবং দ্বিতীয় যে শব্দটা আছে সেটা হচ্ছে মূল ভার্ব। ওইখানে না দুইটি ডু ছিল, যার কারণে কনফিউজ মনে হয়েছিল। বাট এখানে এখন আর কনফিউজ থাকার কোনো বিষয় নেই। তো এখানে ডু শুধু ইমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য এসেছে, এই ডু, ঠিক আছে। আচ্ছা, আরো এক্সাম্পল দেখি। যেমন আমি খাই, আই ইট। এবার যদি বলি আমি খাই তো, বা আমি সত্যি খাই, এই ক্ষেত্রে আই ডু ইট, আমি খাই তো। আমি পড়ি, আই রিড, আমি পড়ি তো, বা আমি সত্যিই পড়ি, এখানে বলবো আই ডু রিড। আচ্ছা, আশা করি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন। যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক, আমি কাজ করি তো, বা আমি সত্যি কাজ করি, আই ডু ওয়ার্ক। আচ্ছা, তবে সব ক্ষেত্রে যে ডু হবে তা কিন্তু নয়। কখনো কখনো ডাজও ব্যবহার হবে। তো কখন ডু ডাজ ব্যবহার হবে এগুলো আপনারা জানেন। যেমন হি শি ইট, বা কোনো মানুষের নাম থাকলে তখন আমরা ডাজ ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল যদি দিই যে সে কাজ করে তো, এক্ষেত্রে হবে শি ডাজ ওয়ার্ক, সে কাজ করে তো। আচ্ছা, তারপরে যেমন আহ কারো মানুষের নাম দিয়ে যদি বলি যে কিরণ ভাত খাই তো, বা কিরণ সেই কাজটি করে তো, বা কিরণ ফুটবল খেলে তো, এই যে একটু জোর দিয়ে, কিরণ ডাজ প্লে ফুটবল, কিরণ ফুটবল খেলে তো, এই ক্ষেত্রে আমরা এই ডু বা ডাজ ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি আজকে এই ক্লাসটা খুবই শর্ট ছিল, এই পর্যন্ত আজকের ক্লাস শুধুমাত্র একটি টপিকে আপনাদের আলোচনা মানে পাঠ পড়ানোর উদ্দেশ্য ছিল। এখন আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড টুডে's সেশন.